বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইতালিতে রোম মহানগর বিএনপি মন্তেমারিয়া শাখার দোয়া মাহফিল আয়োজন করে। রোম মহানগর বিএনপির অন্তর্গত মন্তেমারিয়া শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলে সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। বিশেষ অতিথি রোম মহানগর বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন, মুজিবুর শিকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃদা সুলেমান, ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান চটন, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সাবেক সহসভাপতি মাইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান হিরায়ত ছাড়াও রোম মহানগর বিএনপি মন্তেমারিয়া শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান জয় সহ ইতালি বিএনপি, রোম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধাভাজন নেত্রী, যিনি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আধিপত্যবাদ বিরোধী নেত্রী হিসেবে যিনি সবার কাছে প্রিয় ছিলেন। সত্যি কথা বলতে আমরা সবাই একটা অভিভাবক হারাইছি, একদম বাস্তব সত্য কথা। যেই অভিভাবকের পিছনে আমরা এত বছর রাজনীতি করছি, বাংলাদেশ একজন গণতন্ত্রের একটি অভিভাবক হারিয়েছে। যে বিএনপি বাংলাদেশে বারবার শহীদ জিয়া রাষ্ট্রপতির হাত ধরে প্রথমবারের মতো গণতন্ত্রায়ন হয়েছিল বাংলাদেশে। সেই হিসাবে বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যার মাধ্যমে বাংলাদেশে বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে। বক্তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেম আজ জাতির জন্য পথ নির্দেশক হয়ে আছে। তার আদর্শকে লালন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান নেতাকর্মীরা। দোয়া করবেন, সবাই নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। মন্তেমারিয়া কমিটি দিয়েছিলাম এবং সেই কমিটি যে সুন্দর একটা আয়োজন করেছেন, এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, আরাফাত রহমান খুকুর রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশ ও জাতির শান্তি কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন।